আসসালামু আলাইকুম। গাজায় নিহত ক্যাপ্টেন সহ ১ ডজন ইসরায়েলি সেনা। একদিনে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক। তেল আবিবে হামলা হুথি আর্মির। বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ মুখপাত্র। ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেন জুড়ে আবারও মিসাইল হামলা রাশিয়ার। মণিপুরে চলছে দাঙ্গা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় শনিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১১১ জন ফিলিস্তিনি। এর মধ্যে উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বহুতল ভবনে বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এখন পর্যন্ত গাজায় নিহত বেসামরিক ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে ৪৪,০০০। তবে এই সংখ্যা ২ লক্ষ বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। অপরদিকে রোববার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর মিডিয়া বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ। উত্তর গাজার রোববার কাসসাম ব্রিগেডসের হামলায় নিহত হয়েছে ১ ডজনেরও বেশি ইসরায়েলি সেনা। তবে ইসরায়েল আর্মি তাদের ৩ জন সেনা নিহতের কথা স্বীকার করেছে। রোববার বেইত লাহিয়া এলাকায় কাসসাম ব্রিগেডসের হামলায় তারা নিহত হয় বলে জানায় ইসরায়েল আর্মি। নিহতদের মধ্যে একজন ক্যাপ্টেন এবং সে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ভাতিজা। এই নিয়ে গাদির ৩ জন নিকট আত্মীয় নিহত হল গাজায়। উত্তর গাজায় রোববার কাসসাম ব্রিগেড স্নাইপার, অ্যান্টিট্যাঙ্ক মিসাইল, রকেট প্রোপেলড গ্রেনেড এবং মাইনের সাহায্যে ধ্বংসাত্মক হামলা চালায় ইসরায়েলি সেনাদল ও যানবাহন লক্ষ্য করে। হামাসের দাবি, এসব হামলা ঘটনাস্থলে নিহত হয়েছে অফিসার সহ ১ ডজনেরও বেশি ইসরায়েলি সেনা। ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ দাবি করেছে রোববার তারা সফল হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং আসকালন শহরে। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত করেছে তাদের মিসাইল। অপরদিকে ইরাকি মিলিশিয়া বাহিনী রোববার ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ইলাদ বন্দরে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, সোমবার সকালে হুথি আর্মি মিসাইল হামলা চালিয়েছে আরব সাগরে কয়েকটি পশ্চিমা বাণিজ্যিক জাহাজে। কারফিউ জারির পরও শান্ত হয়নি মণিপুর। রোববার আবারও জিরি নদীতে ভেসে এসেছে এক ষাটোর্ধ্ব এক দাদি ও তার ২ বছর বয়সী নাতির মস্তকবিহীন দেহ। এর আগে শনিবার বরাক নদী থেকে উদ্ধার করা হয়েছে মেইতেই সম্প্রদায়ের আরও ৬ জনের দেহ। এই ঘটনার পর শনিবার মণিপুরের জিরিবাম জেলায় শুরু হয় দাঙ্গা। জারি করা হয় রাজধানী ইম্ফল সহ বিভিন্ন এলাকায় কারফিউ। মোতায়েন করা হয় কেন্দ্রীয় সরকারের বিশেষ বাহিনী। কিন্তু রোববার আবারও নদীতে লাশ ভেসে আসার ঘটনায় কারফিউ নিয়েও দমন করা যায়নি দাঙ্গা। হিন্দু মেইতি সম্প্রদায়ের দাবি, নদীতে যাদের লাশ ভেসে এসেছে তারা তাদের সম্প্রদায়ের লোক। তাদের অপহরণ করে হত্যা করেছে খ্রিস্টান কুকি সম্প্রদায়। গত সপ্তাহে জিরিবাম জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয় কমপক্ষে ১০ জন কুকি সম্প্রদায়ের লোক। এরপর সোমবার জিরিবামে আসাম সীমানা সংলগ্ন এলাকা থেকে অপহরণ করা হয় কয়েকজনকে। এই অপহরণের বিরুদ্ধে রাজধানী ইম্ফল সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে হিন্দু মেইতি সম্প্রদায়ের লোকজন। তারা আগুন ধরিয়ে দেয় কয়েকজন মন্ত্রী, এমপির বাসাসহ সরকারি অনেক ভবনে। ঘটে পুলিশের সাথে সংঘর্ষ। এরপর শনিবার বিকেলে জারি করা হয় কারফিউ। এর কয়েকদিন আগে মণিপুরে এক নারীকে ধর্ষণ শেষে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটে। এরপর থেকে আবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। ইউক্রেন জুড়ে রোববার ধ্বংসাত্মক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কমপক্ষে ১২০টি মিসাইল এবং শতাধিক ড্রোনের সাহায্যে চালানো হয়েছে এই হামলা। হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। হামলার পর গোটা ইউক্রেন জুড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার ছিল এটি সবচেয়ে বড় হামলার ঘটনা। রোববার অনেকদিন পর রাশিয়া বড় মাত্রায় হামলা চালিয়েছে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায়। এছাড়া হামলা চালানো হয়েছে রাজধানী কিয়েভ, বন্দর শহর মিকোলাইভ সহ অন্যান্য এলাকায়ও। ইরানের তৈরি শাহিদ ড্রোনের পাশাপাশি রাশিয়ার রোববার ইউক্রেনে হামলা চালিয়েছে ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইলের সাহায্যে। রণতরী, ভূমি এবং বিমান থেকে ছোড়া হয়েছে এসব মিসাইল। ইউক্রেন আর্মি দাবি করেছে তারা রাশিয়ার ছোড়া ১৪০টি মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল সরবরাহের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের দেয়া এসব মিসাইলের সাহায্যে ইউক্রেন হামলা চালাতে পারবে রাশিয়ার অভ্যন্তরে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার মাত্র ২ মাস আগে ইউক্রেনকে এই অনুমতি দিয়ে গেলেন। এই নিয়ে চলছে তীব্র বিতর্ক বিভিন্ন মহলে। বার্তা সংস্থা রয়টার্স, এপি এবং নিউ ইয়র্ক টাইমস রোববার প্রকাশ করেছে এই খবর। শেষ মুহূর্তে বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সহযোগিতার সব দুয়ার। ট্রাম্প জয়ী হওয়ার পরপরই বাইডেন ইউক্রেনের জন্য অতিরিক্ত $7 বিলিয়ন অস্ত্র পাঠানোর অনুমতি দেন। এবার তিনি অনুমতি দিলেন তাদের অস্ত্রের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে হামলায়।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু স্বীকার না করা হলেও জেলেনস্কি এর সত্যতা স্বীকার করেছেন। ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি। ইউক্রেন বর্তমানে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। এর পাল্লা 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন পেতে যাচ্ছে 300 কিলোমিটার এবং তারও বেশি পাল্লারই মিসাইল। ফ্রান্সের লা ফিগারো পত্রিকার খবরে বলা হয়েছে, ফ্রান্স এবং ব্রিটেনও ইউক্রেনকে দিতে যাচ্ছে দীর্ঘ পাল্লার মিসাইল, যার সাহায্যে ইউক্রেন আক্রমণ করতে পারবে রাশিয়ার অভ্যন্তরে। বাইডেন প্রশাসন ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার মিসাইল দেওয়ার বিরোধিতা করে আসছে, কারণ এটাকে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া হিসেবে বিবেচনা করছে হোয়াইট হাউস। কিন্তু এই নীতি থেকে শেষ মুহূর্তে সরে আসলো তারা। কিন্তু শেষ পর্যন্ত বাইডেন প্রশাসনের এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আর সমালোচনা শুরু থেকেই হয়েছে আন্তর্জাতিক মহলে। কারণ ট্রাম্প যদি তার প্রতিশ্রুতি অনুসারে যুদ্ধ বন্ধ নাও করে, তবু ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে জয়ী করার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তারপরও যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা অনুগতরা যখন এই যুদ্ধকে দীর্ঘদিন টিকিয়ে রাখার সব চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা থেকে এটি পরিষ্কার যে যুদ্ধকে তারা একটি ব্যবসা হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি রাশিয়াকে যতটা সম্ভব কাবু করার জন্য তারা ব্যবহার করছে ইউক্রেনকে। অস্ত্র ব্যবসায়ী আর যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ বিভিন্ন মহলের কারসাজিতে চলছে এই যুদ্ধ। ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার ঘটনাকে সিএনএন-এর বিশ্লেষণে উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের জন্য রেখে যাচ্ছে এক রাশ যুদ্ধের বোঝা। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরও যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না হয়ে বরং ইউক্রেন দূরপাল্লার মিসাইলের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা শুরু করে, তাহলে ভিন্ন দিকে মোড় নিতে পারে এই যুদ্ধ। অনেকের মতে সন্দেহ নেই এই যুদ্ধ তখন সত্যি সত্যি রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। ইতিমধ্যে ট্রাম্পের উপর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ইসরায়েল এবং ইহুদিপন্থীদের নিয়োগ এবং ইসরায়েলের প্রতি নমনীয় আচরণ এই অবস্থানের কারণে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।